না, আমি কখনোই নেতা হতে চাই না। আমি সাধারণ একজন শিক্ষার্থী। আমি আমার বোনেদের কণ্ঠস্বর হতে চাই। যোগসু নির্বাচনে আসার কারণ মূলত আমি যেহেতু হল সংসদ থেকে নির্বাচন করছি, আমি হলে ওঠার পর থেকে বিভিন্ন ধরনের অব্যবস্থাপনা দেখে আসছি। আর কোনো কিছু নিয়ে টিচারদের কাছে গেলে ৪ দিন ৫ দিন ঘুরতে হয়, বা যে আজকে না কালকে করব, মানে সমস্যার সমাধান আসলে আমি দেখি না। তো সেই জায়গা থেকে যে আমার মনে হয়েছে যে এই অব্যবস্থাপনাগুলো দূর করতে হলে, প্রশাসনের সাথে কণ্ঠ রেখে কথা বলতে হইলে, মানে আমাকে আসলে একটা পাওয়ার বলতে কি, যে ওই যে পায়ের নিচে মাটিটা শক্ত হওয়া, যে আমি যদি নর্মাল স্টুডেন্ট হই আসলে আমার কথা ওইভাবে দাম দেয় না। সেই জায়গা থেকে নারীদেরকে প্রতিনিধিত্ব করার জন্য আসলে আমার যোগসুটা করা। না, আমি কখনোই নেতা হতে চাই না। আমি সাধারণ একজন শিক্ষার্থী। আমি আমার বোনেদের কণ্ঠস্বর হতে চাই। আসলে হল নিয়ে অনেক পরিকল্পনা। আমার প্রথম কথা বাংলাদেশের প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা যে সকল সুযোগ সুবিধা পায়, মানে হলের শিক্ষার্থীরা আমার বোনেদেরকে যেন প্রশাসন সেই সকল সুযোগ সুবিধা দেয়। সেক্ষেত্রে আমাদের যে একটা ক্যান্টিন আছে, ক্যান্টিনে প্রশাসনের পক্ষ থেকে কোনো ভর্তুকি যায় না। তো খাদ্য প্রত্যেকটা হলে যেহেতু যায়, আমাদের কেন আসে না? তো আমি চাই যে প্রশাসনের পক্ষ থেকে একটা ভর্তুকি আসুক, খাবারের দামটা কমুক, মানটা আর একটু বৃদ্ধি হোক। এছাড়াও আমাদের একটা হল আছে, ১২০০ মেয়ে আমরা থাকি। আমাদের স্বাস্থ্য কার্ডটা এত দুর্বল, আমাদের কোনো অ্যাম্বুলেন্স নাই, আমাদের কোনো মেডিকেল সেন্টার নাই, আমাদের কোনো ফার্মেসি নাই। কোকো ও শিয়া বাটারের ইউনিক কম্বিনেশনে তৈরি ন্যাচুরা এক্সপার্ট কেয়ার বডি লোশন স্কিনের ড্যামেজ হিল করে, ত্বক রাখে সফট ও ময়শ্চারাইজ। লুকিয়ে আর কতদিন, বাই বাই ড্যামেজ স্কিন। এখন কেউ যদি, আমার কোনো বোন যদি রাত ১টা ২টায় অসুস্থ হয়, তাকে রিক্সায় করে অথবা সিএনজিতে করে আমাকে হসপিটালে নিতে হয়। কেন? মানে আমাদের বোনেদেরকে এই একটা অ্যাম্বুলেন্স দেওয়ারও এখন পর্যন্ত প্রশাসন যে দেয় নাই। তো আমি চাই যে এই জিনিসগুলো আমরা পাই। আমাদের একটা ফার্মেসি নাই। আমরা দেখা যাচ্ছে রাত ১টা ২টা যে একটা নাপা বা প্যারাসিটামল, এটাও আসলে পাই না। ইভেন শুধুমাত্র হলে না, আশেপাশে কোথাও আমাদের কোনো ফার্মেসি নাই। এছাড়াও আমার সনাতনী যে বোনেরা আছে, তাদের নিজেদের ধর্ম পালন করার কোনো জায়গা নাই। এছাড়াও সিট দেখা যায় যে অনেকজন সিট নিয়ে রেখে দিয়েছে, তারা ১ দিন থাকে বা ২ দিন থাকে, অথবা দিনের পর দিন তারা আসে না, সিটগুলো ফাঁকা পড়ে আছে। তো আমি আসলে এই সকল অব্যবস্থাপনাকে দূর করে সুন্দর নিরাপদ একটা হল করতে চাই। আমি খুবই ছোট মানুষ, খুবই ক্ষুদ্র মানুষ। সেই ক্ষেত্রে আমার বোনেরা আমাকে খুবই পজিটিভলি গ্রহণ করছে। আমি তাদের কাছে যাচ্ছি, তাদের কথা তাদের কথা শুনছি। মূলত আমার কাজটা তাদের কথাটা শোনা, যে তারা কি চায়, বা যে সেই জায়গা থেকে তারা আমাকে খুবই খুবই ওয়ার্মলি ওয়েলকাম করতেছে। অনেকে আমাকে গেলে চকলেট দিচ্ছে, কেউ আচার খেতে দিচ্ছে। এই বিষয়গুলো আসলে আমার খুব ভালো লাগে। অবশ্যই আমি এই জন্য কোনো চটকদার ইস্তেহার দেই নাই। আমি আমার বোনেদেরকেও বলে এসেছি যে আসলে যোগসু সময়কাল ১ বছর। আমি চাইলে ১ বছরে অনেক উন্নয়ন করতে পারবো না, কিন্তু আমি যেটা করতে পারি, আমার বোনেদের যেটা ন্যায্য দাবি, ন্যায্য অধিকার, আমাদের যেটা পাওনা জিনিসগুলো, সেগুলো যাতে আমি প্রশাসনের পক্ষ থেকে নিয়ে যেয়ে আমার বোনদেরকে দিতে পারি।